যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে 2013 সালে 5 ফেব্রুয়ারি রাজধানীতে গড়ে উঠেছিল শাহবাগ আন্দোলন। লাখ লাখ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনটি গণজাগরণ মঞ্চ হিসেবে পরিচিতি পায় এবং এই মঞ্চে সবচেয়ে পরিচিত মুখ হয়ে ওঠেন এক তরুণ চিকিৎসক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইমরান এইচ সরকার। রোববার 5 ফেব্রুয়ারি হয়ে গেল সেই গণজাগরণ মঞ্চের এক দশক পূর্তি। তবে জানেন কি এখন কোথায় আছেন ইমরান এইচ সরকার? গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরান এইচ সরকার বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। সম্প্রতি তিনি তার এক অসুস্থ ঘনিষ্ঠ জনকে নিয়ে চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে গিয়েছেন। রাজনৈতিক কোনো প্রোগ্রামে তাকে আর দেখা যায় না, তবে তিনি ভালো নেই। গণজাগরণ মঞ্চের আন্দোলন যখন তুঙ্গে তখন নিজের রাজনৈতিক দল হতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন ইমরান এইচ সরকার। সময়ের পরিক্রমায় তাও গতি হারিয়েছে। শাহবাগের ওই আন্দোলনকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে আলোচিত নাম হয়ে উঠেছিলেন ইমরান এইচ সরকার। যদিও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিতর্কও কম তৈরি হয়নি। রাজনৈতিক মহলে সে সময় অনেকেই ভাবতে শুরু করেন রাজনীতিতে লম্বা রেসের ঘোড়া হতে পারেন ইমরান এইচ সরকার। 2018 সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম 4 আসনে মোটরগাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় রাজনীতির দিকে ঝোঁকার কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ভোট পেয়েছিলেন 2775টি। ফলাফল প্রকাশের আগে আগে সংবাদ বিজ্ঞপ্তিতে ইমরান এইচ সরকার ওই নির্বাচনের সমালোচনা করে একে ভোট ডাকাতির নির্বাচন বলে আখ্যায়িত করেছিলেন। 2016 সালের 31 ডিসেম্বর সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে নন্দিতার সঙ্গে বিয়ে হয় ইমরান এইচ সরকারের। 2018 সালে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর তিনি আর বিয়ে করেননি। গণজাগরণ মঞ্চের মুখপাত্র হওয়ার আগে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন। পরে তিনি চাকরি ছেড়ে দেন। অনুসন্ধানে জানা যায় বর্তমানে অনেকটা আড়ালেই থাকছেন ইমরান এইচ সরকার। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই, তবে সামাজিক কাজে যুক্ত রয়েছেন। করোনা পরিস্থিতির মধ্যে তিনি দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। এখন রাজধানীর ধানমন্ডিতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া খুব একটা সক্রিয়তা দেখা যায় না তার। নাম প্রকাশ না করার শর্তে ইমরান এইচ সরকারের এক ঘনিষ্ঠ গণজাগরণ মঞ্চ কর্মী বলেন, গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল বাম ও সরকারপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সমন্বয়ে। এছাড়া ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট সহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের কর্মীরা এর সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে ইমরান এইচ সরকার নিজে থেকে দল গঠনের ঘোষণা দিলে কেউ তার সঙ্গে থাকেননি। তবে তার রাজনৈতিক দল গঠনের সময় এখনো ফুরিয়ে যায়নি বলে উল্লেখ করেন ওই কর্মী। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।